কি বলেছে, শো দ্যাট দ্য পয়েন্টস, এই তিনটা পয়েন্ট আর কোলিনিয়ার, ঠিক আছে, তিনটা পয়েন্টকে কোলিনিয়ার শো করতে হবে। আমাদের আরো ফাইন্ড করতে বলেছে অ্যাট হোয়াট রেশিও সি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট এবি। তাহলে কোশ্চেন নাম্বার 10, এবিসি বলে তিনটে পয়েন্ট আছে, এবিসি বলে তিনটে পয়েন্ট আছে, ঠিক আছে। তাহলে এই তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট গুলো একটু দেখা যাক। কোথায় গেল কোশ্চেন নাম্বার 10, এ বি সি। তাহলে 3 2 -4 5 4 -6 9 8 10। একটু ভ্যালুগুলো বলতো, 3 2 -4, বি এরটা 5 4 -6 আর 9 8 -10। এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে। কি করে প্রুফ করব? আমাদেরকে জাস্ট শো করতে হবে কোলিনিয়ারের ক্ষেত্রে। দেখ, এ থেকে বি এর যা ডিসটেন্স, এ বি থেকে সি এর যা ডিসটেন্স আর এ থেকে সি এর যা ডিসটেন্স, এই ডিসটেন্স গুলোর মধ্যে রিলেশনটাকে এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে। ডিসটেন্সটা কিরকম হবে? দেখ, এ থেকে সি এর টোটাল যে ডিসটেন্সটা, ওটা দেখ দুটো ছোট ছোট ডিসটেন্সের অ্যাডিশন, সেটা হচ্ছে এবি প্লাস বিসি। যদি আমি দেখাতে পারি তাহলে পরে হয়ে যাচ্ছে ইয়ে, কথাটা পুরো ক্লিয়ার। দেখ, আইদার এই তিনটা পয়েন্ট, দুটো পসিবিলিটি আছে ইয়েতে, দুটো পসিবিলিটি আছে, তিনটে পয়েন্ট আইদার ওরা ট্রায়াঙ্গেল ফর্ম করবে অর কোলিনিয়ার হবে, দুটার মধ্যে কোনো একটা। তিনটে পয়েন্ট আইদার ট্রায়াঙ্গেল ফর্ম করে অর কোলিনিয়ার হয়। এখন যদি ট্রায়াঙ্গেল ফর্ম করতে হয়, আমরা ট্রায়াঙ্গেলের একটা রুল জানি কি, যে কোনো দুটো সাইডের এডিশন ইজ গ্রেটার দেন দ্য থার্ড সাইড। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো দুটো সাইডের এডিশন, ট্রায়াঙ্গেলের মানে সাম অফ এনি টু সাইডস, লেন্থ অফ সাম অফ মানে যে কোনো দুটো সাইডের লেন্থের এডিশনটা ওটা থার্ড সাইডের থেকে বড় হবে, ঠিক আছে, যে কোনো দুটো সাইডের এডিশন। এখন যদি এরকম হয় যে এবি বিসি একটা, আমি ট্রায়াঙ্গেলই ভাবলাম যে এবিসি একটা ট্রায়াঙ্গেল, তাহলে মানে ওর সাইডগুলোর নাম হয়ে যাবে এরকম এবি বিসি সিএ বা এসি, ঠিক আছে, এগুলো হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার সাইডগুলোর নাম হবে। যদি এরকম হয় যে দুটো সাইডের অ্যাডিশনটা থার্ড সাইডের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, ডেফিনেটলি ওটা ট্রায়াঙ্গেল না, কারণ যে কোনো দুটো সাইডের অ্যাডিশন তো থার্ড সাইডের থেকে গ্রেটার হতে হয়, ইকুয়াল তো হলে হবে না। তো ট্রায়াঙ্গেল না হলে পরে অনলি পসিবিলিটি ইজ তারা কোলিনিয়ার হবে। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট শো করব যে দুটো সাইডের অ্যাডিশনটা থার্ড সাইডের সাথে ইকুয়াল হচ্ছে। তো আমরা এবি লেন্থ বের করব। এবি ইকুয়াল টু কত আসবে? রুট ওভার অফ 5 - 3 হোল স্কোয়ার প্লাস লেখছি কত হবে 4 - 2 হোল স্কোয়ার, বুঝতে পারছিস? প্লাস কত 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 বল 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 চট করে বল। দেন মাইনাস, ভুলে গেছিস ফর্মুলাটা? তাহলে -6 + 4 তার স্কোয়ার, এটা ইকুয়াল টু রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা ইকুয়াল টু রুট কত হয়ে যাচ্ছে 4 4 4 মানে হচ্ছে 12, সো 2√3 এত ইউনিটস। ফর্মুলাটা একবার রিকল করে দিচ্ছি, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার প্লাস z2 - z1 হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, দেয়ারফর BC ইকুয়ালস টু রুট ওভার অফ, কি হবে বিদিশা? 9 - 5 হোল স্কোয়ার 8 - 4 হোল স্কোয়ার প্লাস -10 + 6 হোল স্কোয়ার, ওই সেম ফর্মুলা, এটা তো ইউনিটস। তার মানে এটা কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এত ইউনিটস। তার মানে 16 16 16 48 রুট 48 ইউনিট, তার মানে 4√3 ইউনিট হলো। এবি হলো, বিসি হলো, এসি বের করতে হবে। দেয়ারফর এসি ইকুয়ালস টু রুট ওভার অফ কত হয়ে যাচ্ছে 9 - 3 হোল স্কোয়ার প্লাস 8 - 2 হোল স্কোয়ার প্লাস -10 + 4 হোল স্কোয়ার এত ইউনিটস। তার মানে এটা হয়ে যাচ্ছে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এত ইউনিটস। দ্যাট ইজ 36 30 রুট 72 না, না ভুল হচ্ছে 108, 108 মানে 6√3 ইউনিটস। দেখ তাহলে ডিসটেন্স গুলো কি আসবে বিরাজ? একটা আসলে 2√3, একটা 4√3, একটা 6√3, দুটোকে অ্যাড করলে থার্ডটা পাওয়া যাচ্ছে তো। দুটোকে যদি অ্যাড করি, ছোট দুটোকে অ্যাড করি, ছোট দুটোকে সাম আপ কর, ছোট দুটো কারা কারা 2√3 আর 4√3, এদেরকে যদি অ্যাড করি কত হয়ে যায় 6√3, মিলে যাচ্ছে, তার মানে এরা কোলিনিয়ার। ক্লিয়ার? সিন্স
সিন্স AB plus BC এটা ইকুয়ালস টু CA, দেয়ারফর ABC আর কোলিনিয়ার। বলো, তাহলে আমাদের ছবিটা ঠিক আছে। দেখ ছবিটা কেন ঠিক আছে, বিকজ এবি লেন্থ বিসির লেন্থের অ্যাডিশনটা এসির লেন্থ আসছে, ঠিক আছে, মানে এ থেকে সি এর লেন্থটা বড় কম্পারেটিভলি, ঠিক আছে। তাহলে আমার পিকচারটা ঠিক আছে। এখন এই পিকচারের মধ্যে তুই দেখ কোশ্চেনে কি বলা আছে, নেক্সট এর একটা সেকেন্ড পার্ট আছে, এখানে বলা আছে সি কি রেশিওতে এবি কে ডিভাইড করে। সি যে পয়েন্টটা, এই সি পয়েন্টটা কোন রেশিওতে এবি কে ডিভাইড করবে। কারণ ক্লিয়ারলি সি পয়েন্টটা এবি লাইন সেগমেন্টের মাঝামাঝি জায়গা তো নেই, বাইরে আছে। তার মানে এটা কি করে, এক্সটার্নালি ইন্টারসেক্ট করে। কথাটা ক্লিয়ার? দু ধরনের ইন্টারসেক্ট আমরা দেখেছি আগের দিন, একটা ইন্টারনালি ইন্টারসেক্ট, একটা এক্সটার্নালি ইন্টারসেক্ট। এখানে আমি দেখতে পাচ্ছি সি যে পয়েন্টটা, এই পয়েন্টে এবি যে লাইন সেগমেন্ট তার বাইরে আছে, ওই লাইনের উপর আছে বাট ওই লাইন সেগমেন্টটার বাইরে আছে। তার মানে সি যে পয়েন্টটা এটা কি করেছে, এক্সটার্নালি ইন্টারসেক্ট করেছে। কথাটা ক্লিয়ার? সো আমরা লিখবো সিন্স, বা আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে সি পয়েন্টটা এবি কে m/n রেশিওতে ডিভাইড করে। সি পয়েন্টটা এবি কে m/n রেশিওতে ডিভাইড করে, আমাদের ওই রেশিওটা চাই। এখন আমরা কি করে রেশিওকে অবজার্ভ করে এক্সটার্নালি ইন্টারসেক্ট করে না ইন্টারনালি ইন্টারসেক্ট করে এটা ক্যালকুলেট করব, রেশিও থেকে কি করে বুঝবো? তো বলে দিই তোকে যে রেশিওর ভ্যালু, রেশিও মানে কি, m/n টাইপের কিছু একটা। তো এই m/n এর ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে এক্সটার্নালি ইন্টারসেক্ট করবে, আর m/n এর ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে ইন্টারনালি ইন্টারসেক্ট করবে। তো আমরা ক্লিয়ারলি ছবির থেকে যেটা বুঝতে পারছি m/n এর ভ্যালু কি আসা উচিত, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ আসা উচিত। আবার বলছি m/n যে রেশিওটা, m/n এর রেশিওতে আমি অ্যাজুম করব, তো m/n এর যে ফাইনাল ভ্যালুটা আমাদের আসবে সেই ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে ইন্টারনালি ইন্টারসেক্ট করে, পজিটিভ এলে ইন্টারনালি আর নেগেটিভ এলে এক্সটার্নালি, ঠিক আছে। তো আমাদের ছবিতে কি সি কি মনে হচ্ছে, এক্সটার্নাল না ইন্টারনাল? তো এক্সটার্নাল পয়েন্ট যেহেতু, তাই এক্সটার্নালি ইন্টারসেক্ট করবে মানে m/n এর ভ্যালুটা নেগেটিভ আসবে। ক্লিয়ার? তো দেখ কি করে নেগেটিভ আনি। ফার্স্ট অফ অল অ্যাজুম করছি যে লেট সি ডিভাইডস এবি internally at m/n রেশিও। এখন কোশ্চেন হচ্ছে যে কেন আমি ইন্টারনালি অ্যাজিউম করলাম, বিকজ m/n আমরা যখনই অ্যাপ্লাই করবো না ফর্মুলাটা, তখনই ইন্টারনালের ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো বারবার। অ্যাপ্লাই করার পরে যদি m/n এর ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে নেগেটিভ রেশিওতে ইন্টারনালি ইন্টারসেক্ট করা, তার মানে আলটিমেটলি পজিটিভ রেশিওতে এক্সটার্নালি ইন্টারসেক্ট করা। নেগেটিভ রেশিওতে ইন্টারনালি ইন্টারসেক্ট করা, ইন্টারনালি ইন্টারসেক্ট করে অ্যাট সাম নেগেটিভ রেশিও, তার মানে এক্সটার্নালি ওই নেগেটিভটা আলটিমেটলি কি হয়ে যায়, এক্সটার্নাল ব্যাপারটাকে ডিনোট করে দেয়, এক্সটার্নালি ইন্টারসেক্ট করা অ্যাট সাম পজিটিভ রেশিও, ঠিক আছে। সো সি ডিভাইডস এবি অ্যাট m/n রেশিও, এটা অ্যাজিউম করলাম। দেয়ারফর coordinates of C is আর কত হবে ফর্মুলা, এই যে অ্যাপ্লাই কর, কি ছিল mx2 plus nx1 by m plus n, তাই না? অ্যাপ্লাই কর mx2, x2 কি ফার্স্টের পয়েন্টটা x1 y1 z1, তারপরে পয়েন্টটা x2 y2 z2, তাহলে mx2 মানে mx2 ফার্স্টের পয়েন্টটা x1 y1 z1, এটা হচ্ছে x1 y1 z1, এটা x2 y2 z2, তাহলে mx2 মানে হ্যাঁ 5m, তাহলে m into 5 বা 5m, তারপরে প্লাস nx1 প্লাস 3n, ঠিক আছে, 3n বাই m প্লাস n। বিরাজ বুঝলি না? কমা তারপরটা বলতে নেক্সট কি হবে, my2 প্লাস ny1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 4m, তারপরে এটা কি প্লাস 2 ছিল না মাইনাস 2 ছিল, দেখতো একটু, প্লাস 2n বাই m প্লাস n, কমা আরেকটা ভ্যালু হচ্ছে মাইনাস 6m মাইনাস 4n বাই m প্লাস n হলো। তাহলে এটা কোঅর্ডিনেট অফ সি হয়ে গেল, ঠিক আছে। এতদূর তো ক্লিয়ার হয়েছে আশা করি। সি এর যে কোঅর্ডিনেটস গুলো আমরা পেলাম, এটা হচ্ছে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে পেলাম, কিন্তু কোশ্চেনে আমাদের সি এর কোঅর্ডিনেটস অলরেডি দেওয়া আছে 9 8 10। তার মানে কি এই যে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেট এরা আলটিমেটলি 9 8 10 এর সাথে ইকুয়াল হবে, -10 এর সাথে ইকুয়াল হবে।
ক্লিয়ার? তো আমরা কি করব, শুধুমাত্র যে কোনো একটা আইদার এক্স কোঅর্ডিনেট অর ওয়াই কোঅর্ডিনেট অর জেড কোঅর্ডিনেট, তিনটার মধ্যে যে কোনো একটাকে জাস্ট ইকুয়াল করব, তাহলেই আমাদের m/n রেশিওটা চলে আসবে। ঠিক আছে? সো আমরা লিখব দেয়ারফর 5m প্লাস 3n বাই m প্লাস n, এটার ভ্যালু কত লিখবো তাহলে 9। তার মানে এখান থেকে আমাদের m/n এর ভ্যালু আনতে হবে। আর m/n এর ভ্যালু কি আসবে, পজিটিভ না নেগেটিভ? অ্যাকর্ডিং টু দ্য পিকচার নেগেটিভ আসা উচিত। তাহলে 9m প্লাস 9n, তাহলে 5m মাইনাস 9m এটা ইকুয়াল টু 9n মাইনাস 3n, তার মানে মাইনাস 4m এটা ইকুয়াল টু 6n, তার মানে m/n এটা ইকুয়াল টু 3/2 বাট মাইনাস 3/2, একটা নেগেটিভ সাইন আছে, মানে m/n হয়ে যাচ্ছে মাইনাস 3:2। দেয়ারফর আমাদের কনক্লুশন তাহলে, আমাদের কনক্লুশন হয়ে গেল C divides AB at 3:2 রেশিও। বোঝা গেছে? হয়ে গেল। আরেকটা কি ছিল 16, C divides AB at 3:2 রেশিও এক্সটার্নালি। হ্যাঁ, এক্সটার্নালি এই কথা লিখতে হবে। Find the equation to the locus of the point whose distance from the point -2 -3 2 is 6 unit. Find the equation to the locus of the point whose distance from the point, given একটা পয়েন্ট দেওয়া আছে, তার ডিসটেন্স হয়ে যাবে 6 ইউনিট। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 16 শুরু করবো বিরাজ। কোশ্চেন নাম্বার 16, আমাদের লোকাস বের করতে বলেছে, তার মানে ওই পয়েন্টের কোঅর্ডিনেটসটাকে আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে। ঠিক আছে? আমরা অ্যাজিউম করছি let the coordinates of the point be x, y, z according to the question. কোশ্চেনে কি বলেছে, x y z এর সাথে কোন পয়েন্টের ডিসটেন্স, x y z এর সাথে কোন পয়েন্টের ডিসটেন্স -2 -3 2, তাহলে according to the question distance মানে root over of x plus 2 whole square plus y plus 3 whole square plus z minus 2 whole square, এটা ইকুয়ালস টু ডিসটেন্স কত দেওয়া আছে 6, তাহলে এটা ইকুয়াল টু 6। আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করা। ঠিক আছে? যতক্ষণ সিম্পলিফাই করে আমরা রুট টুট তাড়িয়ে দিয়ে একটা অ্যানসার আনবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট, সো সিম্পলিফাই করার জন্য আমি কি করছি, প্রথমত স্কোয়ার করছি আর এগুলোকে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার এক্সপ্যান্ড করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার প্লাস 6y প্লাস 9 প্লাস z স্কোয়ার মাইনাস 4z প্লাস 4, এটা ইকুয়াল টু 6। তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 4z, এদিকে কত হচ্ছে দেখি, 4 9 13 আর এদিকে হচ্ছে -2, মানে হচ্ছে প্লাস 11 ইকুয়ালস টু 0। দেখ এটা এসছে কি অ্যান্সারে? ও আমার একটু ভুল হয়েছে, সরি 36 শুধু। তো 36 মানে হচ্ছে এখানে 9 4 13 13 আর 4 17, 36 মাইনাস 17 কত হয় 19, মাইনাস 19 এটা হবে। ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 31 অবধি আমি, মানে ভেরি শর্টের কোশ্চেন নাম্বার 31 অবধি আমি অ্যাজিউম করছি হয়ে গেছে, তাই তো? শর্টের 4, ভেরি শর্টের 4, ফার্স্ট থেকে 4 নাম্বারটা ভেরি শর্টের 4, তাই তো? ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট, ভেরি শর্টের উপরে একদম প্রথমটা, if the distance between এই দুটো পয়েন্টের ডিসটেন্স যদি 3 হয়, the value of, হ্যাঁ 4 নাম্বার the ratio
ratio in which the line segment. Oh, আচ্ছা, the ratio in which the line segment joining the points এই দুটো is divided by the z plane is, তাহলে zx প্লেন দিয়ে এই দুটো পয়েন্টের যে জয়েনিং লাইন সেগমেন্ট সেটা কত রেশিওতে ডিভাইড হয় ওটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো আমি জেড প্লেনের স্পেশালিটি কি, y ইকুয়াল টু 0 হবে, তার মানে ফার্স্ট অফ অল আমি অ্যাজিউম করছি যে জেড প্লেন দিয়ে এই পয়েন্টের এটা একটা রেশিওতে ডিভাইড হয়, এটা আমি অ্যাজিউম করছি ইন্টারনালি। ঠিক আছে, চল শুরু করি। যে let the line segment joining the points গুলো কোঅর্ডিনেট বল। 2, minus 3, 4, 3, 4, minus 1. B, let the line segment joining the points এটা B কি বলেছে এটা স্টেটমেন্টে কি বলেছে দেখে নিতে, B divided by the zx plane, B divided by the zx plane at lambda is to 1 ratio internal. হ্যাঁ সেটা be divided by the zx plane at lambda is to 1 ratio internally। ঠিক আছে, এখন তোরা কেউ জিজ্ঞেস করতেই পারিস যে স্যার রেশিওটাকে এরকম অদ্ভুত নেওয়ার কারণ কি। ঠিক আছে, হ্যাঁ k is to 1 মানে ওটাই যে সামথিং is to 1 কেন নেওয়া হলো আর নেওয়া কি আদৌ যায়। ঠিক আছে, মানে এরকম রেশিও কি আদৌ নেওয়া যায়, নেক্সট এই একটা কোশ্চেনও হতে পারে যে কারণ আমি ল্যামডা ইজ টু বিটা বলতাম বা আলফা ইজ টু বিটা বলতাম ঠিক ছিল, বাট ল্যামডা ইজ টু 1 মানে ওর যে সেকেন্ড পার্টটা রেশিওর ওটাকে একদম ফিক্স 1 করে দেওয়া, এটা কি করা যায়, ওর অ্যান্সার হচ্ছে হ্যাঁ যায়। ঠিক আছে, তুই যদি রেশিওটাকে m ইজ টু n ও নিতিস, তুই m ইজ টু n কে তুই কনভার্ট করতে পারতিস ল্যামডা ইজ টু 1 এ। কি করে m ইজ টু n কে তুই যদি আমি জানি দুটো যে এর যে দুটো টার্ম, ঠিক আছে, দুটো টার্মকে আমি সেম নাম্বার দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লাই করতে পারি, তা আমি যদি বোথ সাইডকে n দিয়ে ডিভাইড করে দিই তাহলে জিনিসটা দেখতে হয়ে যাবে এরকম m বাই n ইজ টু 1, n কেটে 1 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে m বাই n এটা আমার কাছে একটা আননোন ভ্যালু, এটাকে আমি অ্যাজিউম করতে পারি ল্যামডা, তাহলে ল্যামডা ইজ টু 1, তুই ল্যামডা অ্যাজিউম কর কি অ্যাজিউম কর একই ব্যাপার। ঠিক আছে, জাস্ট অ্যাজিউম করা হলো যে এটা একটা ভ্যালু ল্যামডা ইজ টু 1। এখন কেউ চাইলে পরে এই রেশিওটাকেই 1 ইজ টু ল্যামডা অ্যাজিউম করতে পারতো, মানে আমি এখানে কি করেছি m n দিয়ে ডিভাইড করেছি, কেউ m দিয়েও ডিভাইড করতে পারতো, তো ওটা ম্যাটার করে না। তাহলে আমাদের কাছে এখানে টোটাল এই টাইপের প্রবলেম করার জন্য তিনটে অপশন আছে, তুমি রেশিওটাকে m ইজ টু n অ্যাজিউম করতে পারো, ল্যামডা ইজ টু 1 অ্যাজিউম করতে পারো বা 1 ইজ টু ল্যামডা অ্যাজিউম করতে পারো, তোমার উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, তুমি কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা পড়ে তোমার যেটা বেশি সুইটেবল মনে হবে তুমি সেটা করে নেবে। তো আমি ল্যামডা ইজ টু 1 রেশিওতে ডিভাইড করে এটা মনে করে নিলাম। এখন এটা করতে আমার বেনিফিটটা কি, বেনিফিট হচ্ছে যে m ইজ টু n করলে প্যারামিটার থাকতো দুটো m আর n, কিন্তু ল্যামডা ইজ টু 1 করাতে প্যারামিটার জাস্ট একটা ল্যামডা। ঠিক আছে, তার মানে ভ্যারিয়েবল আমাকে একটাই বের করতে হচ্ছে, একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করতে হচ্ছে, ব্যাস ওটা করতে পারলেই হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা এখন যদি ল্যামডা ইজ টু 1 রেশিওতে ডিভাইড করি তাহলে পরে ফার্স্ট কোশ্চেন যে পয়েন্টে ডিভাইড করলো বা পয়েন্ট অফ ইন্টারসেকশন এর কোঅর্ডিনেটটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। পয়েন্ট অফ ইন্টারসেকশনের কোঅর্ডিনেটটা কত হবে, therefore the coordinates of the points of intersection of the point of intersection of the point of intersection is কত হবে, তো এই mx2 plus nx1 by m plus n। ঠিক আছে, তো mx2 m কত ল্যামডা, n কত 1, তো ল্যামডা ইনটু x2 কত হয়ে যাচ্ছে 3 ল্যামডা প্লাস nx1 মানে 2,
ডিভাইডেড বাই m প্লাস n মানে ল্যামডা প্লাস 1। ক্লিয়ার? বুঝতে পারলি বেশি? তাহলে নেক্সট তাহলে কত হবে? এরপরে হিসাব লাগাও। 4 ল্যামডা মাইনাস 3 বাই ল্যামডা প্লাস 1। বিরাজ তারপরে কত হবে? ল্যামডা হচ্ছে আমাদের m, তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, mx2 ইয়েস। এখন আমার হয়ে গেছে x2 y2 এর গল্প শেষ, এখন mz2 হবে। mz2 আমি z পার্টটাকে হিসাব করছি, বল। তাহলে -1 ল্যামডা মানে মাইনাস ল্যামডা প্লাস 4 only 4 ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1 হয়ে গেল। এতদূর ক্লিয়ার? এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। কার কার পয়েন্ট অফ ইন্টারসেকশন? এই দুটো পয়েন্টের জয়েনিং লাইন সেগমেন্ট আর জেড এক্স প্লেন, এদের দুজনের পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে এটা। ক্লিয়ার হয়েছে এই কথাটা? এখন এই পয়েন্টটা যদি এদের দুজনের পয়েন্ট অফ ইন্টারসেকশন হয়, মানে এই পয়েন্টটা এই লাইনের উপরে আছে, এই পয়েন্টটা এই জেড এক্স প্লেনের উপরে আছে। এখন জেড এক্স প্লেনের উপর যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে তার ওয়াই কোঅর্ডিনেট হয়ে যায় 0। তার মানে আমি এটা আর এটার ভ্যালু জানি না কত হবে, বাট আমি শিওর যে এর ভ্যালু হয়ে যাবে 0, ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে 0। ক্লিয়ার নিয়ে আসছি? তাহলে ওয়াই কোঅর্ডিনেট যদি 0 করি, তাহলে দেয়ারফর বা সিন্স লিখি, সিন্স ইট লাইস on the zx plane, so 4 lambda minus 3 divided by lambda plus 1 এর ভ্যালু হয়ে যাবে 0। তার মানে 4 lambda minus 3 এটা ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার ভ্যালু কত আসলো? 3/4। ল্যামডার ভ্যালু দুটো জিনিস, ল্যামডার ভ্যালু 3/4 আসলো, মানে আমি রেশিওটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর দ্বিতীয়ত ল্যামডার ভ্যালু পজিটিভ আসছে, তার মানে ইন্টারনালি ইন্টারসেক্ট করলো না এক্সটার্নালি ইন্টারসেক্ট করলো। therefore আমরা লিখবো therefore the point of intersection না কি লিখবো, therefore the line segment intersects zx plane internally at কত রেশিও? 3/4:1 রেশিও। এখন রেশিওকে তো কেউ এভাবে লেখে না, দ্যাট ইজ কত হয়ে যাবে? কত হবে? 3:4 রেশিও, তাই না? 3:4 রেশিও, 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। কখনো রেশিওকে এভাবে রাখবি না, ঠিক আছে, একটা ফ্র্যাকশন ফরম্যাটে রাখবি না, কখনো রেশিও ফ্র্যাকশনে থাকবে না। হ্যাঁ, রেশিওর থেকে ফ্র্যাকশন পাই, ঠিক আছে, ফ্র্যাকশনকে রেশিও ফরম্যাটে রাখলাম না, ঠিক আছে। বোঝা গেল এই প্রবলেমটা? বিদেশে বুঝলি? ওকে, নেক্সট তাহলে আমি আর ডাউট আছে কোনো? তাহলে পরে আমি শর্টের প্রবলেমগুলো স্টার্ট করি। শর্টের 1 দিয়ে শুরু করি, 1 এর 1, শর্টের 1 এর 1, ছোট 1 এর 1 পারার মতো। শর্টের 2 দিয়ে স্টার্ট করি, শর্টের 2 দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, আমরা স্টার্ট করব শর্টের 2 দিয়ে, শর্ট অ্যান্সার টাইপের 2 দিয়ে। কোশ্চেন নাম্বার 2, short answer type question number 2, short answer type question number 2 কি বলছে? the straight line joining the points 343 and 215 intersects the plane at p, find the coordinates of p। আবার বলছি, the straight line joining, এই দুটো পয়েন্টে জয়নিং স্ট্রেট লাইন, দুটো পয়েন্ট দেওয়া আছে, সে দুটো পয়েন্টের জয়নিং স্ট্রেট লাইন কি করেছে? intersects the plane 2x plus 2y minus 2z equal to 1 at p, find the coordinates of p। সো কি মনে হয় কি করে করব? কারো কাছ থেকে কোনো সাজেশন? কোশ্চেন নাম্বার 2 এর কোনো সাজেশন শর্ট অ্যান্সার টাইপের? শিখে নে। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল পয়েন্টটা কত রেশিওতে ডিভাইড করলো লাইন সেগমেন্টটাকে, ওটাকে অ্যাজিউম করে নেব। আর সেটাকে কি অ্যাজিউম করবো? λ:1, ঠিক আছে, যাতে আমাদের প্যারামিটার কম থাকে। ল্যামডাটাকে এই জন্যই আনা হচ্ছে, λ:1 বা k:1 হোয়াট এভার হলো। নেক্সট আমরা ওই
পয়েন্ট অফ ইন্টারসেকশনের কোঅর্ডিনেটটা বের করব। হলো, পয়েন্ট অফ ইন্টারসেকশনের কোঅর্ডিনেট যেটা বেরোবে সেই কোঅর্ডিনেটটাকে দিয়ে যে প্লেনটার কথা বলা হয়েছে সেই প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করাবো। ওখান থেকে আমাদের ল্যামডার ভ্যালু চলে আসবে, আর ল্যামডার ভ্যালু পেয়ে গেলে পয়েন্টের কোঅর্ডিনেটটাও পেয়ে যাবো। আবার বলছি, আমরা ধরে নেব যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা ল্যামডা ইস টু 1 রেশিওতে ডিভাইড করে। হলো, তাহলে আমি পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে পারবো তো, ফর্মুলা তো আছে আমাদের কাছে, mx2 + nx1 / m + n, ওই ফর্মুলাতে আমরা বের করে নেবো পয়েন্টের কোঅর্ডিনেট। পয়েন্টটা লাইন সেগমেন্ট আর প্লেন দুজনের উপরেই আছে, তাহলে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করানো মানে মনে আছে তো, স্যাটিসফাই করানো কি ছিল, মানে এক্স ওয়াই জেড এর জায়গায় পয়েন্টের কোঅর্ডিনেট গুলোকে বসিয়ে দিতে হবে। হলো, ক্লিয়ার হলো? সেখান থেকে আমি ল্যামডা দিয়ে একটা ইকুয়েশন পাবো, আর ওই ল্যামডা দিয়ে ওই ইকুয়েশনটা থেকে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবো। কথাটা ক্লিয়ার? ল্যামডার ভ্যালু পেয়ে গেলে আমরা পয়েন্টের কোঅর্ডিনেটও পেয়ে যাবো, ব্যাস কাজ শেষ। ক্লিয়ার হয়েছে? মনে আসছে কি? আচ্ছা, তাহলে পরে চল শুরু করি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, শর্ট অ্যান্সার টাইপ এসএ কিউ এর কোশ্চেন নাম্বার 2। let the point of intersection, আগেরটার মতই লেখা হবে, point of intersection intersects the line segment joining, পয়েন্ট গুলো কোঅর্ডিনেট বলতো, কোন কোন পয়েন্টের কোঅর্ডিনেট কোশ্চেন নাম্বার 2 তে? 3 4 3 and 1 1 2 5, what's it? 2 1 5 2 1 5, তাহলে intersects intersects the line segment joining এটা at internally at lambda is to 1, then its coordinates are coordinate গুলো কি কি হবে? দেখ অনেকগুলো বললাম কিন্তু প্রবলেম, এখন কিন্তু পারা উচিত। তো কোঅর্ডিনেট গুলো বল, নিরাক্ষী বল। ল্যামডা ইস টু 1 রেশিওতে ডিভাইড করে, আর এটা হ্যাঁ সেকশন ফর্মুলা দিয়ে lambda 2 lambda plus 3 3 by, lambda okay good, তারপরে lambda plus 4, very good, by lambda plus 1, লাস্ট এটা হচ্ছে 5 lambda plus by lambda plus 1। এটা হয়ে গেল পয়েন্টার কোঅর্ডিনেট। এই পয়েন্টটা ওই প্লেনটার উপর আছে, যে প্লেনটার ইকুয়েশন তোদের দেওয়া আছে, ঠিক আছে? 2x + 2y + 2z এরকমই ছিল কিছু একটা, 2x + 2y - 2z = 1, since it lies on 2x + 2y - 2z = 1, then putting দেন লিখে 2 ইনটু স্যাটিসফাই করাবো, মানে x এর জায়গায় বসিয়ে দিব কত, এই ভ্যালুটা, y এর জায়গায় বসিয়ে দিব কত, এই ভ্যালুটা, z এর জায়গায় এটা, তাহলে 2 ইনটু 2 lambda plus 3 by lambda plus 1 plus 2 into lambda plus 4 by lambda plus 1 minus 2 into 5 lambda plus 3 by lambda plus 1, এটা equal to 1। তো LCM lambda plus 1 উপরে হবে 4 lambda plus 6 plus 2 lambda plus 8 minus 10 lambda minus 6, এটা is equal to 1। তাহলে কত হয়ে যাচ্ছে 6, এদিকে কত হচ্ছে 14 14 6 6 ক্যান্সেল, 8 মাইনাস কত ল্যামডা হবে 4 ল্যামডা ডিভাইড বাই ল্যামডা প্লাস 1, এটা ইকুয়াল টু 1। তার মানে 8 মাইনাস 4 ল্যামডা, এটা ইকুয়ালস টু ল্যামডা প্লাস 1। তার মানে হয়ে যাচ্ছে 4 ল্যামডা প্লাস ল্যামডা, এখান থেকে দেয়ারফর দিয়ে লিখবো, এটা ইকুয়াল টু 8 মাইনাস 1। therefore 5 lambda equal to 7, তার মানে ল্যামডার ভ্যালু হয়ে যাচ্ছে 7/5। আমাদের কাছে কি চাওয়া হয়েছে, কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট নাকি রেশিওটা? ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পি চাওয়া হয়েছে, ঠিক আছে? তো পি এর কোঅর্ডিনেট আমরা কি করে পাবো, জাস্ট ল্যামডার ভ্যালুটা এখানে বসিয়ে দেব। therefore coordinates of p
আর এই যে এই পয়েন্টটাই হচ্ছে পি, তাহলে পি এর কোঅর্ডিনেট হয়ে যাবে 14/5, ল্যান্ডার ভ্যালু বসিয়ে দাও, প্লাস 3/7/5 প্লাস 1 কমা এদিকে হচ্ছে 7/5 প্লাস 4/7/5 প্লাস 1 কমা 7 প্লাস 3/7/5 প্লাস 1 গেল। এটা ইকুয়ালস টু, ডাইরেক্ট হিসাব করছি, হ্যাঁ এখানে হচ্ছে 15 আর 14 29/12 29/12 কমা 27/12 কমা এদিকে হচ্ছে 10 into 5 50/12, that is 29/12 কমা 27 আর 12 ক্যান্সেল হবে, 9/4 কমা এখানেও ক্যান্সেল হবে, এটা হয়ে যাবে 25/6, 29/12 9/4 25/6, একবার অ্যান্সারটা মিলিয়ে নেবে। তাহলে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেন, কি হবে দেখতো। কোশ্চেন নাম্বার 6 আজকে
ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য লাইন সেগমেন্ট জয়নিং এই দুটো পয়েন্ট ডিভাইডেড বাই দ্য ওয়াইজেড প্লেন। এক্ষুনি এরকম একটা প্রবলেম করলাম, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6 এর মতন এক্ষুনি একটা প্রবলেম করলাম যে এ বি বলে দুটো পয়েন্ট আছে, এটা ওয়াইজেড প্লেন দিয়ে ডিভাইড হবে, কত রেশিওতে ডিভাইড হবে এটা আমাদের বের করতে হবে। পারবি কি এটা? কর।